আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা বাস্তবতা স্পষ্ট করেছেন, হক আর বাতিলের দ্বন্দ্ব এবং সংঘাত তো অপরিহার্য, আর প্রতিটা দ্বন্দ্ব এবং সংঘাতে হকের বিজয় অবধারিত। পরীক্ষা আসবে, পরীক্ষা না আসলে মূল্য কিভাবে বাড়বে? ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে প্রতিদানও তত বড় হবে। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতরে দ্বীন আর ঈমান থাকবে যতটুকু, তার উপরে পরীক্ষা আসবে ততটুকু। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে ভালোবাসার একটা নিদর্শন এটাও, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই বাস্তবতা, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষাও হয় তত বেশি। নিজের ব্যাপারেও তিনি বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তারপর ইতিহাস দেখেছে প্রতিটা সংঘাতের পরে, প্রতিটা কোরবানির পরে আল্লাহর জমিনে হকেরই বিজয় হয়েছে। তা আজকের দুনিয়ায়ও হক এবং বাতিলের সংঘর্ষ বড় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। হালত অনেকটা এমন হয়ে যাচ্ছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, মানুষের জবান থেকে এখন বের হতে শুরু করেছে। কোরআন যেমন জানিয়েছিল এত বড় মুসিবত, এত বড় বিপর্যয় সেই জামানায় নেমে এসেছিল, রাসূলের জবান থেকে, রাসূলের সঙ্গে থাকা সাহাবীদের জবান থেকে পর্যন্ত উচ্চারিত হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য। আমার রাসূল বদরের ময়দানে সিজদায় লুটিয়ে পড়েও আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ, আয় আল্লাহ আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র মুজাহিদ বাহিনীকে আপনি শাহাদাত দান করেন, এই পৃথিবীতে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কিন্তু হালত যখন এতটা সঙ্গীন হয়, পরিস্থিতি যখন এতটা ভয়াবহ হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসে, আলা জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আসার সময় একেবারেই ঘনিয়ে এসেছে। ইসলামের বিজয় তো হবেই, তবে তার আগে কিছু লোককে তো বেলাল হতে হবে, কিছু মানুষকে তো সুমাইয়া হতে হবে, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব হতে হবে। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। এক একটা মজলুমানা হালত দুনিয়ায় আসার পরে, তারপর এই কুরবানির বদৌলতে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। যদি রক্ত ছাড়া পৃথিবীর বুকে কখনো ইসলাম জিন্দা হতো, অন্তত আল্লাহর রাসূলের রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হতো। আল্লাহর রাসূলের রক্তের এক ফোঁটা রক্তের বিনিময়ে গোটা দুনিয়াকেও যদি কোরবান করে দেওয়া হয়, তারপর এটা বড় তুচ্ছ একটা বিনিময় হবে আল্লাহর রাসূলের রক্তের বিপরীতে। কোথায় সেই রাসূলের পবিত্র রক্ত, কিন্তু এই জমিন সেই রাসূলের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে। এর দ্বারা এই বাস্তবতাই তো গোটা দুনিয়ার সামনে স্পষ্ট হয়েছে যে এই ইসলামের জন্য রক্তের বড় প্রয়োজন আছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তো এই বাস্তবতাই বারংবার বলে গিয়েছেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। নিজেও রক্ত দিয়ে এখনো পর্যন্ত তার সন্তানরা জিন্দেগির কোরবানি দিয়ে আজও পর্যন্ত এই কথাকে জাতির সামনে স্পষ্ট রেখেছেন, ইসলামের জন্য রক্তের প্রয়োজন আছে। আর সেই রক্ত দেওয়ার জন্য কিছু মর্দে মুমিনকেও হার জামানায় জরুরত আছে। তো ইসলামের জন্য রক্ত দিলে, রক্ত তো কখনো সস্তা হয় না, মূল্যহীন হয় না, বরঞ্চ বাস্তবতা হলো আল্লাহ তো বড় ভালোবাসেন আমাদেরকে। মায়েরা যেমন সন্তানরা পড়তে না চাইলে কখনো পিটায়, কখনো মারে,
কখনো বেঁধে পর্যন্ত রাখে, কখনো খাবার পর্যন্ত বন্ধ করে দেয়। এগুলো এ কারণে করে না যে সন্তানের উপর তার রাগ, বরং এ কারণে করে সন্তানের উপর তার মহাব্বতের দাবি হিসেবে শাসন হয়। যদি মহাব্বত জিরো হতো আর রাগ দিয়ে পুরো অন্তরটা পরিপূর্ণ হতো, তাহলে পদক্ষেপটা এভাবে নিত না, বরং বলতো তোরে মারার দরকার নাই, তুই যা মনে চায় তা কর, গ্যারেজে গিয়া কাম কর, রিক্সা চালায় খা, কিন্তু জোর করে হলেও তারে পড়ায়, কারণ এটার পেছনে বড় মহাব্বত কাজ করে। তো আল্লাহ তো বড় মহাব্বত করেন আমাদেরকে। আল্লাহ চান জান্নাতে অনেক বড় মর্যাদা দিতে, কিন্তু পাপী বান্দা আমরা, নাফরমান বান্দা আমরা, আল্লাহ তাআলার হিকমত বুঝি না। তাই আল্লাহ যেই পথে চালাতে চান আমাদের ভেতরে সেই পথে চলার ব্যাপারে বেশি আগ্রহ কাজ করে না। এই কারণে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা মাজলুম হওয়ার জন্য কবুল করেন। মাজলুম হওয়া কোনো দুর্ভাগ্যের বিষয় তো না, মাজলুম হওয়া বড় সৌভাগ্যের বিষয়। আরে মাজলুম যে হয় তার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে তো কোনো পর্দা থাকে না। সবচেয়ে বড় মাজলুম যারা হয়, ইতিহাস যাদেরকে শহীদ নামে চেনে, আল্লাহ তো তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন, মৃত ভাবতেও নিষেধ করেছেন। আরে আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হতে হতেও ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার কাজে লেগে গেছে, আমি বড় কামিয়াব হয়েছি, এই কথা বলতে বলতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা শিখিয়ে হয়েছে। আল্লাহ জান্নাতে বিশাল বড় মাকাম দিতে চান, কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে এত বড় মাকাম পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারে নাই। তাই মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন, অল্প অল্প পরীক্ষায় বিশাল বিশাল প্রতিদান দেন, আর আল্লাহ তাআলা এর দ্বারা বান্দার জান্নাতের মাকাম বাড়িয়ে দেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে মুসলমানদের সুনিশ্চিত জয়ের পর আবার পরাজয় নেমে এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে তো রহমতের নবী বানিয়েছেন, শুধু মানুষের জন্যই রহমত নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়েছি সমগ্র কুল কায়নাতের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাসূল তার রহমতের দাবিতেই বারংবার ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে। 47টা জিহাদের ময়দানে শরীক ছিলেন নিজে, আর 47টা ময়দানে পাঠিয়েছিলেন তার সাহাবীদেরকে। আজকাল অনেকে আবার মনে করে জিহাদ মানে তো রহমত না, জিহাদ মানে তো গজব, জিহাদ মানে তো সন্ত্রাস, জিহাদ মানে তো জঙ্গিবাদ। যদি জিহাদ মানে গজবই হতো, জিহাদ মানে যদি সন্ত্রাসী হতো, অন্তত আল্লাহ তার নবীকে জিহাদওয়ালা নবী বানিয়ে এই কথা তো আর বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বললে সর্বোচ্চ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন, ইল্লা রাহমাতাল লিল মুহসিনিন। কিন্তু আল্লাহ বলেন নাই শুধু মুমিনদের জন্য, শুধু মুসলিমদের জন্য, শুধু তাকওয়াওয়ালাদের জন্য, শুধু নেক আমলকারীদের জন্য আপনাকে বানিয়েছে রহমত, বরঞ্চ আল্লাহ জানিয়েছেন সমস্ত বিশ্ববাসীর জন্য আপনাকে বানিয়েছে রহমত। সমস্ত বিশ্ববাসীর মধ্যে সবাই যে মুমিন, সবাই যে মুসলিম, বিষয়টা তো এমন না, কিন্তু আল্লাহ সবার ব্যাপারে রাসূলকে রহমত বানালেন। তিনিও বাস্তবতা জানালেন, আনা নবিয়ুর রাহমাহ, আনা নবিয়ুস সাইফ, আমি রহমতের নবী, আমি তরবারিওয়ালা নবী, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিস-সাইফ, কিয়ামতের আগে আল্লাহ আমাকে তরবারি সহ প্রেরণ করেছেন, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা, যাতে করে জমিনে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি ওয়া জুইলা যুল্লু ওয়াস-সাগারু আলা মান খালাফা আমরি, আল্লাহ আমার বর্ষার ছায়ার নিচে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার আদেশ লঙ্ঘন করবে, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা আর অপদস্থতা রেখেছেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, জিহাদ রহমত হয় কিভাবে? মুমিনদের জন্য না সিরফ, বরঞ্চ লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য জিহাদ রহমত হয় কিভাবে? একটা জিনিস শুধু যদি ইতিহাসকে সামনে রেখে বিশ্লেষণ করেন, তাহলে এটার ব্যাখ্যা বোঝার জন্য আপনাকে অনেক বড় মেধাবী আর বুদ্ধিজীবী হতে হবে না, সামান্য আকল থাকলে নিজেই এই বাস্তবতা বুঝতে পারবে। আগের নবীদের জীবনী পড়েন, আগের নবীরাও দাওয়াত দিয়েছিলেন। আমার রাসূলের জিন্দেগি পড়েন, আমার রাসূল দাওয়াত দিয়েছিলেন। আগের নবীদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই ফলাফল এমন হয়েছে, বছরের পর বছর
যুগের পর যুগ, কেউ কেউ শতাব্দীর পর শতাব্দী, যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর প্লাস সময় দাওয়াত দিলেন। কয়জন লোকে আর ঈমান এনেছিল? তাফসীরের কিতাবে 3 রকম বর্ণনা পাওয়া যায়। সর্বোচ্চ বর্ণনা হলো 80 জন, সর্বনিম্ন বর্ণনা হলো 12 জন, মাঝারি বর্ণনা হলো মাত্র 40 জন। তো সর্বোচ্চ বর্ণনা যদি ধরেন 80 জন লোক যদি তৈরি হয় 950 বছর প্লাস সময়ে, তাহলে অবাধ্যের সংখ্যা বেশি নাকি মান্যকারীর সংখ্যা বেশি? এটা বুঝতে পিএইচডি করা লাগে না, ন্যূনতম আকল বুদ্ধি থাকলেই তো বুঝে আসে। আগের নবীদের চিত্রগুলো দেখেন, তারা দাওয়াত দিলেন, যখন সম্প্রদায়ের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে আযাব দেন, আল্লাহ আপনি এদেরকে পাকড়াও করেন, এদের অবাধ্যতা এদের গুস্তাখের কারণে এদেরকে ধ্বংস করেন। আল্লাহ সেই সকল নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাদেরকে বললেন আপনারা বের হয়ে যান, আপনারা হিজরত করেন। কখনো বললেন ফাসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, রাতের শেষ ভাগে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে জনপদ ছাড়েন। একদিকে নবীরা এলাকা থেকে বের হলো, আর একদিকে গোটা জাতি বরবাদ হলো। আল্লাহ কোন নবীকে যেমন লূত আলাইহিস সালামকে বলে দিলেন রাতের বেলা এলাকা যখন ছাড়বেন মনে রাখবেন ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ ঘাড় ঘুরে পিছনে তাকাবেন না। কেন? পেছনে তাকালে কি হবে? আরে পেছনে যে আযাব আসবে, যে গজব আসবে, এটা দেখলে সইতে পারবেন না, দিলে বড় কষ্ট আসবে। সুতরাং রাতের শেষ ভাগে বের হয়ে যান, হিজরত করেন মুমিনদেরকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে। ইল্লাম রাতাক, খালি বউয়ের সঙ্গে নিয়েন না, বউটারে রেখে যান। আর বাকি যখন যাবেন কেউ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না, কারণ আল্লাহর আযাব মোটেও সহজ না। তা আমার রাসূলও তো বের হয়েছিল, আমার রাসূলও তো হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তো অন্য রাসূলদের জিন্দেগিকে রাখেন, আমার রাসূলের জিন্দেগিকে রাখেন, উভয় ইতিহাসকে এবার কম্পেয়ার করেন। হওয়ার তো কথা স্বাভাবিকভাবে এটাই ছিল, যখন আমার রাসূল মক্কা থেকে বের হচ্ছেন, যখন আমার রাসূল তায়েফে মাইর খেয়ে রক্তাক্ত অবস্থায় তিনি আসছেন মক্কার দিকে ছুটে, সেই সময় একদিকে রাসূল বের হতেন, আর একদিকে আল্লাহ বলে দিতেন রাসূল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ ওয়ালা তালতাফিত, আপনি আর ঘাড় ঘুরে পিছনে তাকাবেন না। আপনি একবার বের হয়ে যাওয়ার পরে এই জনপদের কাউকে আর বাকি রাখবো না। আরে আসমানের ফেরেশতা এসে অনুমতিও তো চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুধু অনুমতি দেন এই তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে মাঝখানের পুরো জনপদটাকেই বিধ্বস্ত করে দেই, ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল তো এই আশাই ব্যক্ত করেছিলেন, আল্লাহ আমার আশা আছে, প্রত্যাশা আছে, তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন লোকেরা তৈরি হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাস করবে, তোমার জমিনে তোমার বান্দাগি করবে। তো বাস্তবতা অন্যান্য ইতিহাস সামনে রেখে কম্পেয়ার করলে তো এমনই মনে হয়, নবী যখন তায়েফ থেকে বের হতেন, নবী যখন মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতেন, একদিকে রাসূল যেতেন, আর একদিকে গোটা জনপদ বরবাদ হয়ে যেত। শুধুমাত্র আমার পড়া ইতিহাসে, আমার পড়া কম, নিজেও স্বীকার করি, আমার জানাশোনায় ভুলও থাকতে পারে, আমি যতটুকু দেখেছি আমার দেখা ইতিহাসে একমাত্র নবী হলেন নবী ইউনূস আলাইহিস সালাম, যিনি জনপদ ছেড়ে যখন যাচ্ছিলেন তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন নবী আপনার সম্প্রদায়কে বলে দেন ওদের হাতে আর 3 দিন, জাস্ট 3 দিন সময় আছে। 3 দিনের আলটিমেটাম দিলেন, এর মধ্যে যদি মুসলমান না হয়, ঈমান কবুল না করে, একজনকেও বাকি রাখা হবে না, সবাইকে আযাব দিয়ে বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ নবী তাদেরকে বুঝালেন, তাদেরকে সতর্ক করলেন। একদিন গেল তবুও ঈমান আনে না, 2 দিন গেল তবুও ঈমান আনে না, ঈমান আনার হার একেবারে জিরোর কাছাকাছি, কেউই কথা কানে নেয় না। 3 নম্বর দিন নবী ভাবলেন একদিন পরে তো আযাব আসবে, আমার এখন এলাকায় থাকা সাজে না, আমি তাহলে বেরিয়ে পড়ি। আর অন্যান্য নবীদের ইতিহাসও ছিল তার সামনে, যখন সম্প্রদায় আযাব আসতো নবীরা সেখানে থাকতেন না, তার আগে হিজরত করে চলে যেতেন। তারও ধারণা ছিল আল্লাহ হয়তো শীঘ্রই আমাকে হিজরতের কথা বলবেন, তো ঠিক আছে আমি প্রিপারেশন নেই, এলাকা ছাড়তে থাকি, আশা করা যায় ওহি চলে আসবে। তিনি সব মাল সামানা গুছালেন, এলাকা ত্যাগ করার জন্য মনস্থির করলেন। এক পর্যায়ে এলাকা ছাড়লেন, সমুদ্রের ধারে গেলেন, নৌযান পেলেন, নৌযানে আরোহণ করলেন। পরবর্তী ইতিহাস তো সবার জানা। এদিকে সম্প্রদায়ের
অঞ্চলের লোকেরা যখন দেখতে পেল কি ইউনুস গেল কই, ঘরেও নাই, হাটেও নাই, মাঠেও নাই, ঘাটেও নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, গেলটা কোথায়? এবার তাদের টনক নড়লো। আর ইউনুস তো এমনি এমনি এলাকা ছাড়ার কথা না, আলটিমেটাম যদি জাস্ট ফাঁপা বলি হয়, আমাদের অনেক রাজনৈতিক আলটিমেটামের মতো বলার জন্য বলা, অনেক কিছু বলতে হয় তাই বলে বেড়ায়, কিন্তু যে বলে সেও সিরিয়াস না, যারা শোনে তারাও সিরিয়াস না। আজকাল ওয়াদার আলাদা একটা প্রকারই বের হয়েছে, নির্বাচনী ওয়াদা, রাজনৈতিক ওয়াদা। এই ওয়াদার মধ্যে যত দামি দামি কথা বলুক, কেউ এগুলোকে সিরিয়াস নেয় না। এখন কেউ যদি বলে ক্ষমতায় এলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, তারপর পাবলিক যা বোঝার তাই বোঝে, পরবর্তীতে যদি দেখে এই সনদ তো মদিনার সনদ না, এই সনদ হতে পারে ইন্ডিয়ান সনদ, এই সনদ হতে পারে মার্কিনী সনদ, এই সনদ হতে পারে ব্রিটিশ সনদ, এই সনদ হতে পারে ওয়েস্টার্ন সনদ, কিন্তু এই সনদ তো কখনোই মদিনার সনদ হতে পারে না। তারপরও মানুষ অন্তরে খুব বেশি দ্বিধা রাখে না, কারণ জানে নির্বাচনের আগে এগুলো ফাঁপা বলে ছাড়া কিচ্ছু। এখন গিয়ে যখন দেখে কি ইউনুস তো কোথাও নাই, নাই তো নাই, টনক নড়ে গেল। এবার ময়মুরব্বীরা পরামর্শে বসলো, কি করা যায়? মনে হচ্ছে মিথ্যা বলে নাই, নিশ্চিত তথ্যই দিয়েছে, না হলে এলাকা ছাড়লো কেন? আগের নবীরাও তো এমনই করেছে, আযাব আসার আগ দিয়ে এলাকা ছেড়েছে, তাহলে মনে হয় আমাদের ধ্বংস হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সবাই একমত হলো, আরে অবস্থা তো ভালো মনে হচ্ছে না, পায়ের তলায় তো মাটি খুঁজে পাচ্ছি না, এখন কি করব? চল তাড়াতাড়ি চল, ইউনুসরে খুঁজে বের করি। এবার খুঁজতে শুরু করলো সবাই, খুঁজে পাবে কোথায়? তিনি তো ইতিমধ্যে সমুদ্রে নেমে পড়েছেন, নৌকায় আছেন। হ্যাঁ, এখন তারাও পেছনে পেছনে আসলো, এসে দেখলো ইতিমধ্যে নৌকা তো অনেক দূর এগিয়ে গেছে। এখন তারাও তো মনে কষ্ট, একদিকে চিন্তা, ওদিকে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যে যত বড় হয় তার সামান্য সামান্য ভুল বলেন অথবা অসঙ্গতি বলেন, সেটা বড় নজরে ধরা পড়ে। কিছু মানুষ আপনারা গালি দিলেও লাগে না, আর কিছু মানুষ কথা বলার সময় যদি একটু অমনোযোগী থাকে, তখনই আপনার অন্তরে কষ্টের শেষ থাকে না। অনেক সময় দেখবেন আপনজন আপনাকে জাস্ট অ্যাভয়েড করছে, একটু অমনোযোগিতা দেখাচ্ছে, আপনারে বসায় রেখা মোবাইলে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কথা বলছে, আপনি ইনসাল্ট মনে করবেন সে ইনসাল্ট করছে আপনাকে, অপমানিত বোধ করবেন আপনি, কিন্তু আরেকজন অচেনা লোক গালি দিচ্ছে বাপমা তুলে, এটা তো সিরিয়াস হবেন না। তা আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার আগেই নবী বের হলেন, যদিও পাপের কোনো কাজ করেন নাই, হিজরত করেছেন। হিজরত তো আল্লাহর বিধান, হিজরত তো সকল নবীদের সুন্নাহ, তো এখানে অপরাধের কিছু ঘটে নাই, কিন্তু আপন মানুষ নিজের আদেশ পাওয়ার আগে কেন করবে? আল্লাহ তাআলা এজন্য তাকে একটু পরীক্ষায় ফেললেন, চলে গেলেন তিনি মাছের পেটে, খাবার হিসাবে না, মেহমান হিসাবে। আল্লাহ যে কাকে কোন জায়গার মেহমান বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মেহমান হয়ে দিলে যে সুখ পেয়েছেন, আজকালকার দালালরা রাজপ্রাসাদে গিয়েও সেই সুখ খুঁজে পাবে। গর্ব করে বলা যায় অনেক কিছু, তোমরা বিষ খেয়েছো তাই তোমরা জেলে গেছো, আমরা বিষ খাই নাই তাই আমরা জেলে যাই নাই। কিন্তু জেলে একবার যারা গিয়েছে, আর আজকে তো জেলখাটা আলেমদের মিলন মেলা, আপনাদের এই পলাশের বুকে একজন একজন করে ইন্ডিভিজুয়াল সবাইকে প্রশ্ন করে জেনে নেন না, জেলে যারা গিয়েছে সেখানে কি বিষের স্বাদ পেয়েছে না মধুর স্বাদ পেয়েছে? আর আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হয়েছে, কাফেরদের চোখে মনে হতে পারে কি বিভৎস মৃত্যু, কি যন্ত্রণাদায়ক মৃত্যু, কিন্তু যারা মরেছে তারা তো জানে এর চাইতে মজার কোনো মরণ হয় না, এর চাইতে সহজ কোনো মরণ হয় না। একদিকে মরার আগেই জান্নাতের দরজা একটা একটা করে চোখের সামনে থেকে খুলে যায়। আরে শহীদ মৃত্যু যন্ত্রণা অনুভব করবে কিভাবে? তার প্রাণবায়ু দেহ ত্যাগ করার আগেই চোখের সামনে যখন হুর দেখে, জান্নাত দেখে, নহর দেখে, সালসাবিল দেখে, জামজাবিল দেখে, শাহাবাত দহরা দেখে, যখন হুররা তার ইস্তেকবালে চলে আসে, শহীদ কিভাবে তখন তার মনোযোগ সামান্য ব্যথার দিকে ফোকাসে রাখতে পারে? যেই মজা শাহাদাতের মধুর মধ্যে, মজলুমানা হালতের মধুর মধ্যে আছে, সেই মজা গোলামির মধ্যে ওরা কোথায় খুঁজে পায়? বাংলাদেশের তথাকথিত কিছু স্কলার এখন পেরেশান না, হামাসের কি হবে, গাজার মুসলমানদের কি হবে,
কাম তো ঘটায় দিছে। 63 বছর পর কি দরকার ছিল এত জোরে মারা, এত বড় করে ওদেরকে আঘাত দেওয়া? আর আঘাতের জবাবে ইসরায়েল যখন প্রতিঘাত হানবে তারা কি সইতে পারবে? বাংলাদেশে বসে বসে বড় পেরেশান গাজার মুসলমানদের জন্য। 60-63 বছরে একবার মুখ থেকে এই শব্দটাও বের হয় না। দোয়া যখন করে তখন মাজলুমদের জন্য একটা বার আল্লাহর কাছে নুসরত চাইতে পারে না। আল্লাহুম্মা আনকিদিল মাজলুমিন আল মুস্তাদআফিন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা। এখন এসেছে মায়া দেখাতে। হায়রে ওরা যে মেরেছে, মায়ের জবাবে মায়ের যদি দেয় সেটাকে সইতে পারবে? কিন্তু পাগলরা জানে না, আরে ময়দানে যারা নেমেছে বাঁচার জন্য নামে নাই, ময়দানে যারা নেমেছে ক্ষমতা অর্জনের জন্য নামে নাই, ময়দানে যারা নামে জিহাদের পথে তারা নিজেদের জীবন আল্লাহর কাছে বিক্রি করেই নামে। আরে তারা যদি শাহাদাত অর্জন করে এর চাইতে মূল্যবান কোন সম্পদ তাদের কাছে হয় না। शहादत है मतलूब मकसूद मोमिन, न माले गनीमत न किश्वर खुशाल। আফসোস করে বলে ওরা যদি আমাদের কথা শুনতো এভাবে আজ লাশ হতে হতো না। ভাবটা এমন, গত 63 বছরে কেউ লাশ পায় নাই। ভাবটা এমন, এই ইসরায়েল মনে হয় আলাদা রাষ্ট্রই ছিল, প্যালেস্টাইনের জমি পবিত্র ভূমিকে দখল করে এই জারজ রাষ্ট্র গড়ে উঠে নাই। ভাবটা এমন, আরে যেই দেশটা সংকীর্ণ করতে করতে ছোট একটা অংশে সংকীর্ণ করে ফেলেছে। ফিলিস্তিনের এখন আছেটাই কি? ছোট একটা গাজা। বাংলায় বলে গাজা, আরবিতে বলে গাজ্জা, আর ফিলিস্তিনের মুসলমানরা আবেগ নিয়ে বলে গাজ্জাতুল ইজ্জা। এই গাজ্জাতুল ইজ্জা ছাড়া আর পশ্চিম তীরের সামান্য অংশ ছাড়া বাকি আছেটা কি? যে দুনিয়ার সব হারিয়ে ফেলেছে, তার সামনে আল্লাহর সঙ্গে মিলন ছাড়া আর প্রত্যাশা আছেই বাকি। আরে হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल বহু তালেবে খোদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता। যার দিল ভেঙে গেছে, দুনিয়ায় তার পাওয়ারও কিছু নাই, দুনিয়ায় তার হারানোর কিছু নাই, তার তো এখন প্রত্যাশা এটাই হবে যত তাড়াতাড়ি রবের সঙ্গে মিলন হবে তত তাড়াতাড়ি এই আযাব গজব আর ফিতনার হালত থেকে তারা মুক্তি পাবে। আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হয়ে আল্লাহর অনুরোধ করেছিল, বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদের কাছে এই ক্ষুদ্র বার্তাটা আপনি পৌঁছে দেন, আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, রব বড় রাজি হয়ে গেছেন আমাদের উপরে, আমাদেরকে এত দেওয়া দিয়েছেন, আমাদেরকে সন্তুষ্ট করে ফেলেছেন তার উপর। হারানোর কি আছে? কিন্তু দেখেন না, যাদের অন্তরে ব্যাধি আফসোস করে বলে ওরা যদি আমাদের কথা শুনতো এভাবে মরে পড়ে থাকতো না। ঠিক রাসূলের যুগের মুনাফিকদের কথার মতো তারাও বলতো যদি আমাদের কথা কানে নিত মা কুতিলু, তারা আর শহীদ হতো না, তারা আর মরতো না। আল্লাহ ওদেরকে ব্যঙ্গ করে বলেন, কুল হে নবী বলে দেন, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, তাহলে পারলে নিজেদের থেকে মৃত্যুকে ঠেকা যদি তোরা তোদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস। কখনো বলে লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি ইয়াউমা ইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। যদি লড়াই জানতাম আমরাও তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম, যদি প্রস্তুতি থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম, যদি আমাদের নেতা থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম। আর এই কথা তো মুমিনের কথা না, আরে নেতা তো আসমান ফুরে বের হবে না, নিজেদের থেকেই তৈরি হবে। আরে প্রস্তুতি তো জিবরিল এসে তোমারে করায় দিবে না যে নামাজের টাইম হয়েছে, বদনা নিয়ে লোটা নিয়ে বসে আছো, উযু করছো না, যে আসমান থেকে জিবরাইল আইসা বাকি কাম করে দিবে, এটা তো হবে না। প্রস্তুতিও তোমার নিতে হবে, লড়াইও তোমার শিখতে হবে। দুনিয়ার বাতিলরা বাতিল আদর্শ জিন্দা করার জন্য লড়াই করতে পারবে। এই ইসরায়েলের সিস্টেমই বানিয়েছে, তারা তাদের সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে আর্মি ট্রেনিং দিয়ে,
পুরুষ হলে কয় বছর তাকে অপরিহার্যভাবে ডিউটি করতে হবে, নারী হলে কয় বছর, সম্ভবত পুরুষ হলে মেয়াদ 2 বছর, নারী হলে 1 বছর, সংখ্যাটা একটু কম বেশ হতে পারে, কিন্তু এটা তাদের অপরিহার্য আইন, বাধ্যতামূলক বিধান। সবাই ট্রেনিং নিয়ে রাখতে হবে। কেন? দেশ রক্ষার জন্য, ভূমি রক্ষার জন্য, স্বাধীনতা ঠিকঠাক রাখার জন্য যে কোনো সময় লড়াই করা লাগতে পারে। তো এই বাতিল পন্থীরা, এই লানত প্রাপ্তরা, এই গজবগ্রস্তরা ওদের নিজেদের কল্পিত জারাজ রাষ্ট্রকে হেফাজত করার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকতে পারবে। আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা, আল্লাহর প্রতিনিধিরা, আল্লাহর খলিফারা কাপুরুষের মতো কথা বলবে। আল্লাহর কসম, এটা মুমিনের শান হতে পারে না। हम फूल भी है तलवार भी है। আল্লাহর দ্বীনের জন্য যদি বেলাল হওয়া লাগে, আমরা হাসি মুখে বেলালও হতে জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি সুমাইয়া হওয়া লাগে, আল্লাহর কসম আমরা হাসি মুখে সুমাইয়া হতে জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি কারাবন্দী হওয়া লাগে নবীর মতো, নবীর সাহাবীদের মতো, আল্লাহর কসম দ্বীনের জন্য আমরা কারাবন্দী হতেও জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিতে হয় সৈয়দ কুতুবদের মতো, আল্লাহর কসম এটাও আমরা খুব ভালোভাবে জানি। আর আল্লাহর দ্বীনের জন্য যদি ময়দানে নামতে হয়, আল্লাহর দ্বীনের জন্য যদি বাতিল পন্থীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, আল্লাহর কসম নবীর সিরাত থেকে এই আদর্শ আমরা মানি। তো এখন ইউনুস আলাইহিস সালাম বের হয়ে গেল, সম্প্রদায়ের লোক পেরেশান, আব হামারা কেয়া হোগা। এখন সবাই মিলে পরামর্শে বসলো। তারা বুঝলো এই বিপদ থেকে একজনই তাদেরকে বাঁচাতে পারে। কে তিনি? নবী তো নাই, নবী তো হিজরত করে ফেলেছেন। এখন আর যার পায়ে ধরুক, যার হাতেই ধরুক, কেউ কিছু করতে পারবে না। দুনিয়ার লোক খালি ওয়াদাই দিতে পারে, প্রতিশ্রুতি দিতে পারে, আশ্বাসই ব্যক্ত করতে পারে, কেউ কোনো কিছুই করতে পারে না। আল্লাহ যদি আসমান রে বলে দেন আসমান বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ যদি জমিন রে বলে দেন জমিন তুই ফসল আগের চাইতে কম উৎপাদন কর, যতই উন্নয়নের কথা মুখে তুলুক না কেন মানুষের করার কিছুই থাকবে না। আজকাল বিজ্ঞানের উন্নতি যত হচ্ছে, নাস্তিকতার হাত তত বেশি বাড়ছে, অথচ একটাবার লোকে চিন্তা করছে না জগতে যা কিছু হচ্ছে আরে আল্লাহর অনুগ্রহের বলেই তো হচ্ছে। বিজ্ঞানীর জ্ঞান আসলো কোত্থেকে, মেধা আসলো কোত্থেকে, প্রতিভা আসলো কোত্থেকে, তার বুদ্ধিটা দিল কে? যেই সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে এই ফর্মুলা দাঁড় করিয়েছে, সেই উপাদানের স্রষ্টাটাকে। আরে সে সর্বোচ্চ জমিনের মধ্যে বীজটারে বপন করে দিতে পারবে, উপর দিয়ে পানি ঢালতে পারবে, সার দিতে পারবে, তো ফসল ফলানো, এই বীজ থেকে চারা বের করার ক্ষমতাটা রাখে কে? এভাবে যদি লোকে চিন্তা করত, বিজ্ঞান যত তারাক্কি করত, মানুষের ঈমান তত মজবুত হতো। কারণ ইলমুল ইয়াকিনের চাইতে আইনুল ইয়াকিন, আরে জেনে জেনে মানা আর দেখে দেখে মানা দুটো তো এক না। যে যত বেশি সায়েন্সের সাগরে ডুব দিবে, দরকার ছিল তার ভেতরে আল্লাহ প্রেম, তার ভেতরে রাসূল প্রেম, আল্লাহর কুদরতের প্রতি তার ইয়াকিন তত বেশি বাড়বে। কিন্তু হচ্ছে উল্টো, কারণ মানুষ সবকিছুরে নিজের অর্জনই মনে করে বসে আছে। আমরা আবেগ আর বিবেক এই দুইটা শব্দরে এত বেশি ব্যবহার করে ফেলেছি, মনে কষ্ট নিয়ে। সবার হাতের উপর আল্লাহর হাত আছে। আল্লাহর কাছে মুমিনের আবেগ তো বড় দামি। যে সাহাবী ঈমান আনলেন, নবী বললেন দেখো তুমি আপাতত তোমার ঈমানের কথা ঘোষণা দিও না, হে আবু যর গিফারি, সময় একদিন আসবে প্রকাশ্যে বলতে পারবে, আপাতত গোপন রাখো, চেপে রাখো। কিন্তু ভেতরে হক ঢোকার পর হক কি আর চেপে রাখা যায়?
কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফীহি, যার ভেতরে যা থাকে কথাবার্তায় তাই বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আজকাল আলেম ওলামার কথা শুনলে অনেক বাংলাম নাস্তিকদের ভেতরে আগুন জ্বলে, ওরা সংশয়ে পড়ে, মাঝে মধ্যে মিডিয়ায় বলে হুজুররা এত জোর আওয়াজে কথা বলে কিভাবে, তাদের শক্তির উৎসটা কোথায়, এদেরকে বাইরের দেশের কোন ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে গোপন কানেকশন আছে কিনা, অথবা পৃথিবীর বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে এদের আন্ডারগ্রাউন্ডের কোনো ডাইরেক্ট লিঙ্ক আছে কিনা, না হলে এত জোর আওয়াজে এত হিম্মত নিয়ে তারা কিভাবে বলে, সব তো আমাদের দখলে, তারা বসে বসে বিজয়ের স্বপ্ন কিভাবে দেখে। কিন্তু পাগলরা তো জানে না যার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে তার সুর কখনো নরম হয় না, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে সে কখনো বাতিলের সামনে নিম্ন আওয়াজে নিম্ন স্বরে কথা বলে না। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন বের হলেন, এরা তো পেরেশান হবেটা কি, এবার সকলে মিলে বুদ্ধি করে সকল আবার বৃদ্ধ বনিতাকে নিয়ে একটা খালি মাঠে একত্রিত হলো। আপনাদের আজকের এই মাহফিলে একত্রিত হয়ে করবে কি, নামাজ রোজা তো আর কিছু জানে না, সবাই মিলে আল্লাহরে বলতে থাকলো, আল্লাহ আজকের মতো আযাবটা উঠায় নেন, আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচায় দেন, আমরা সব কিছুরে কবুল করে নিচ্ছি, কিন্তু এবারের মতো আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহর কুদরত, মুমিনের তওবা আল্লাহর কাছে বড় দামি। একজন লোক মরুভূমিতে যদি থাকে, সেখানে তার খাবার দাবার সব পাথেও কোনো উটের সঙ্গে বাঁধা থাকে, মাঝখান দিয়ে উটটা হারায়া যায়, উট তো মরুভূমির জাহাজ, এখন হারিয়ে গেছে, না খাবার আছে না বাহন আছে, বেচারা কি পরিমাণ পেরেশানিতে পড়বে। এই পেরেশানি করতে করতে বেচারা ঘুমায় পড়লো, ঘুম থেকে জেগে দেখলো তার উট খাবার সহ পানি সহ তার সামনে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, এতে সে যত খুশি হবে, পাপী বান্দা তওবা করলে, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ এর চাইতে বহুগুণ বেশি খুশি হয়। আল্লাহ আযাবকে উঠায় নিলেন। এদিকে নবী ইউনূস আলাইহিস সালাম তিনিও তো বড় কঠিন দিন অতিবাদ করছেন, মাছের পেটে বসেও নামাজ ছাড়েন নাই, নামাজ চালায়া যাচ্ছেন, দোয়া চালিয়ে যাচ্ছেন, তাসবিহ চালিয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, মাছের পেটে বসেও যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো। তাসবিহ পাঠের একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, নামাজের তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো তো তাসবিহ। তো এখন তিনি যদি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো, কোনদিনই আর বের হতে পারত। বের হলেন, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন, তীরে পৌঁছলেন, সেখানে এমন একটা গাছ মুহূর্তের মধ্যেই জন্মালো, মুহূর্তের মধ্যেই বড় হলো, মুহূর্তের মধ্যেই ফল ধরলো, সেই ফল খেয়ে খাদ্যের প্রয়োজনও মিটলো। অসুস্থতা মাছের পেটে থাকতে থাকতে যা হলো, হঠাৎ করে মাছের পেটে গিয়ে থাকেন না, নতুন পরিবেশ, নতুন রকম হালত, আপনার গায়ে চামড়ারে কি অবস্থা হয় দেখেন না। তো যত ধরনের অসুস্থতা হয়েছিল সব ছেড়ে গেল, তিনি আগাতে শুরু করলেন। ওদিকে দেখছেন কিরে, কিছু দূর আগানোর পর এলাকার লোকজন দেখি দেখা যায়, এলাকার লোকের সামনাসামনি হলেন। আল্লাহর কি কুদরত, তিনি খেয়াল করলেন সবাই এসেছে মারার জন্য না, গালি দেওয়ার জন্য না, এসে বলেছে নবী কালেমা পড়ায় নেন, সকলে মুসলমান হয়ে যান। তো আমার জানা মতে শুধু নবী ইউনূস আলাইহিস সালাম একমাত্র নবী যার সম্প্রদায়ের কেউ ঈমান আনে নাই হিজরত করার আগে, আবার হিজরত থেকে ফেরার পরে একজনও বাকি থাকে নাই, সবাই কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে, কেউ আর তার পথে কাটা বিছায় নাই। কিন্তু অধিকাংশ নবীর ক্ষেত্রেই বিষয়টা এমন ছিল, তাদের পথে কাটা বিছানো হয়েছে। এক পর্যায়ে প্রায় সকলে নিরাশ হয়েছেন, বদদুয়া দিয়েছেন, একদিকে তারা বের হয়েছেন, আরেকদিকে জাতি ধ্বংস হয়েছে। কিন্তু দেখেন, আমার নবীও বের হলেন, তয়েব ধ্বংস হলো না, আমার নবীও বের হলেন, মক্কা ধ্বংস হলো না। কিসের জন্য? আমার নবীর দাম কি আগের নবীদের চাইতে কম নাকি? মোটেও কম না। তাহলে কিসের জন্য? জবাব আল্লাহ দিচ্ছেন, কাতিলুহুম ওয়া'আযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে তাদের বিপক্ষে, আযাব তো আল্লাহই দিবেন, আগেও আল্লাহই দিয়েছিলেন। আগে দিয়েছিলেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, আসমানের বড় বড় ফেরেশতাদের হাতে। এখন থেকে আল্লাহ আযাব দিবেন তোমাদের হাতে। এই আযাবে কি হবে? এই আযাবে যেই যে অঙ্গ পচে গেছে তার তো অপারেশন হবে, কিন্তু বাকিদের জন্য হেদায়েতের দরজা খুলে যাবে। আবু জাহাল নিধন হলো, যতগুলো জায়গায় ক্যান্সার হয়েছিল সেগুলো কেটে ফেলা হলো,
কিন্তু পুরো মক্কা বরবাদ হলো না, তয়েব বরবাদ হলো না। নবী তো আশা করেছিলেন তয়েববাসীর পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে, কিন্তু আল্লাহর কি কুদরত, মক্কা বিজয়ের পরে পরবর্তী প্রজন্ম লাগে নাই। যেই প্রজন্ম তারা মেরেছিল সেই প্রজন্মই নবীর দুয়ারে এসে ঈমান কবুল করে, নবীর খিদমা কবুল করে বাড়ি ফিরে গেছে। তো হকের সঙ্গে কার সাহায্য? বলে না, কার সাহায্য? হকের লোকে যত দমাতে চায়, এ কারণেই হক তত বেশি শক্তিশালী হয়ে যায়। এটা হলো এমন বিষয়, গাড়িতে যত দামি গাড়ি হোক, তেল যদি না থাকে গাড়ির ইঞ্জিন চালু হবে না, গাড়ি আগাবে না। তেল যখন পাবে গাড়ি তার আসল শক্তি প্রদর্শন করতে পারবে। ইসলামের এই তেলের নাম, সেটারে ফুয়েলি বলেন আর ইঞ্জিন অয়েলই বলেন, ইসলামের সেই তেলের নাম হলো মুমিনের রক্ত। মুমিন যখন আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরায়, আল্লাহর দ্বীনের মধ্যে তখন জোশ পয়দা হয়ে যায়। এ কারণে একটা প্রভাব প্রচলিত আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তুমি যদি দুনিয়ার কোনো হকপন্থীকে হাসাতে চাও, তুমি যদি আল্লাহর দ্বীনের কোনো সৈনিককে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হাসবে। বিশ্বাস না হলে দেখেন, ময়দানের লড়াকু সেনা যায়, আপনাদের আল খিদমার নেতৃত্ব যারা দিয়ে যাচ্ছেন ময়দানে বাতিলের বিরুদ্ধে, আয়েশা বলেন, হুজুর ও হুজুর, পুলিশে ধরে নিবে, ও হুজুর মামলা কিন্তু খাবেন, রিমান্ডে কিন্তু যাওয়া লাগবে। কি মনে হয় হুজুর কাঁদবে? হুজুর বলবে, না না আমি তো বুঝতে পারি নাই, সরি সরি, বড় ভুল হয়েছে, এটা বলবে। বরঞ্চ যত ভয় দেখাবেন, আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লোকে এসে ভয় দেখায়, গোটা দুনিয়ার মানুষ তোমাদের বিরুদ্ধে নিজেদের বাহিনী, নিজেদের শক্তি, নিজেদের অস্ত্রশস্ত্র এক করে ফেলেছে। দেখো, আমেরিকা বলো অথবা জাস্টিন ট্রুডোর দেশই বলো, ইমানুয়েল মাক্রোর দেশই বলো, আর ইউনাইটেড নেশনই বলো, সবাই একত্রিত হয়েছে তোমাদের মেরে ফেলবে, তোমাদের সন্ত্রাসে আখ্যা দেবে। যখন এভাবে তাদের ভয় দেখাতে থাকে, ফাযাদাহুম ঈমানা, তাদের ভেতরের ঈমানে জোশ পয়দা হতে থাকে। ওয়াকালু, তখন তারা গর্জে উঠে বলে, আরে কার ভয় দেখাচ্ছিস? হাসবুনাল্লাহ, আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? অভিভাবক কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের বন্ধু হলেন আল্লাহ, কাফেরদের কোনো বন্ধু নাই। এ কারণে মুমিনদের পেছনেও ফিরে তাকাতে হয় না। তারা জানে একটা মশা যত দুর্বল, গোটা দুনিয়ার সকল বাতিলের সম্মিলিত শক্তি তার চাইতে বেশি। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তো শুরুতে আদেশ দিলেন, ফাকাতিলু আউলিয়া শাইতান। শয়তানের দোসর যতগুলো আছে, শয়তানের দালাল যতগুলো আছে, শয়তানের পক্ষের রাজাকার যতগুলো আছে, তাদের বিরুদ্ধে মুমিন তোমাদের লড়াই চলবেই চলবে। মনে রাখবা, শয়তানের চক্রান্ত, শয়তানের শক্তি বড় দুর্বল। কারণ কৌশল শুধু তারা করে না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কোনো পরাশক্তি ষড়যন্ত্র টিকে না। আমার নবী সত্য বলেন না মিথ্যা বলেন? বাস্তব বলেন না অবাস্তব বলেন? নবী কি বলেছেন জানেন? আমার রাসূল বলেছেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার। শহর বা গ্রামের কাঁচা বা পাকা একটা ঘরও আমার আল্লাহ এমন বাকি রাখবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না। ওরা চেষ্টা করতে পারে গোটা দুনিয়াকে জয় করে ফেলবে। ইসরায়েল যেমন চেষ্টায় আছে, ইসরায়েলের মূল টার্গেট হলো, ওরা আছে এখন ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে হবে দ্য গ্রেট ইসরায়েল। নামটা মনে রাখেন, দ্য গ্রেট ইসরায়েল। ওদের স্বপ্ন হলো, ওদের আদি পুরুষ ইয়াকুব নবী যে এলাকায় থাকতেন, ফিলিস্তিনের কেনান, সেখান থেকে নিয়ে সর্বশেষ যেই এলাকা থেকে ওদেরকে বিতাড়িত করা হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে, সেই জায়গার নাম হলো খায়বার। এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, আর দরিয়ায় ফুরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত, এটা হলো ওদের প্রতিশ্রুত ভূমি, ইংলিশে বলে প্রমিসড ল্যান্ড। ওদের মূল মাকসাদ হলো প্রমিসড ল্যান্ডের মধ্যে ওরা বিশাল এক মহারাষ্ট্র বানাবে,
যার মধ্যে দাজ্জাল রাজত্ব চলবে, সেই রাষ্ট্রের নাম হবে দ্য গ্রেট ইসরায়েল। সেই রাষ্ট্রে কেমন ধরনের শাসন থাকবে তাদের, এটা বোঝানোর জন্য পতাকার মাঝখানে একটা সিম্বল ব্যবহার করেছে। ওদের পতাকা দেখলে দেখবেন যে উপরে আর নিচে দুইটা ব্লু দাগ আছে, দুইটা ব্লু দাগ। এই দুই ব্লু দাগ হলো ওদের বর্ডার, ওদের এরিয়া। বর্ডার হলো ওদের ভাষ্য মতেই কেনান থেকে নিয়ে খায়বার, ফুরাত থেকে নিয়ে নীল। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকা দেখবেন, 6 কোণা বিশিষ্ট তারকা। এই তারকার ব্যাখ্যা ওদের কাছে হলো, এই তারকার নাম হলো ডেভিড স্টার, দাউদ সিতারা। দাউদ এবং সুলাইমান নবী যে রাজত্ব পরিচালনা করেছিলেন, ওদের আকীদা হলো, তাদের লোগো ছিল এটা। সব দেশের লোগো থাকে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটার নিচে দেখবেন একটা লোগো দেওয়া থাকে, থাকে না? ওই যে পয়সা, 2 পয়সা নেন, 1 পয়সা নেন, দেখবেন পয়সার এক সাইডে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নিচে একটা সিম্বল, একটা লোগো। একইভাবে ওদের দাবি হলো নবী দাউদ আর নবী সুলাইমানের রাজত্বের কোনো না কোনো লোগো তো থাকবে। তাদের লোগো ছিল 6 কোণা বিশিষ্ট তারকা। ওদের ভাষ্য হলো নবী সুলাইমান যেভাবে সারা দুনিয়া ব্যাপী এক রাজত্ব করেছেন, একই ধরনের রাজত্ব শীঘ্রই ওরা প্রতিষ্ঠা করবে পুরাই ভারতের মধ্যে। কষ্ট পাচ্ছেন নাকি? ভারত দাবি করেছে না যে ওরা 8টা দেশ মিলে একটা দেশ বানাবে? ভারত, বাংলাদেশ, মিয়ানমার, আর আপনাদের দুশ্মন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান, এই 8টা দেশ মিলে একটা মহাদেশ বানাবে। তার নাম নাকি হবে রামরাজ্য। সেই রামরাজ্যের পতাকা কি হবে, সংবিধান কি হবে, কার কি অধিকার থাকবে, সব ওরা পার্লামেন্টে ওপেনলি আলোচনা করে। এমনকি গুগল করলে ওদের সব এই সংক্রান্ত তথ্য আপনি নিজেই পেয়ে যাবেন। তো এখন সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে ওদের কল্পিত রামরাজ্য গড়ার জন্য। তো একই ধরনের আকীদা সেই অঞ্চলের ইসরায়েলও পোষণ করে। কিন্তু আমার নবী বললেন কি? নবী এটা বলেন নাই 8 দেশ মিলে একটা রামরাজ্য হবে। নবী এটা বলেন নাই কেনান থেকে নিয়ে খায়বার আর ফুরাত থেকে নিয়ে নীল, পুরো অঞ্চল নিয়ে একটা দ্য গ্রেট ইসরায়েল হবে। নবী বলেছেন পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে কালেমার পতাকা পথ করে উঠবে। আমার রাসূলের কথার উপর আমাদের শতভাগ ইয়াকিন আছে। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে না, যেদিন হোয়াইট হাউসের ছাদেও ইনশাআল্লাহ কালেমার পতাকা পথ করে উঠবে। এখন ওরাই ভয় পাচ্ছে, বলে আগামী কয়েক বছর পর লন্ডনে নাকি মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। মুসলমানের তো আলহামদুলিল্লাহ প্রোডাকশনে হারও ভালো। যতই ওরা প্রচার করুক 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কিন্তু ওদের এই গাজাপুরি কথা মুমিন কানে নেয় না। কারণ মুমিন জানে একটা সন্তান হলে ভালো হয়, তবে কার ভালো হয় খুব ভালো মতো বোঝে। রাসূলের তো ভালো হয় না। রাসূল তো বলেছে উম্মত বাড়াও, আমি গর্ব করব উম্মতের আধিক্য নিয়ে। দ্বীনের তো ভালো হয় না, দ্বীনের জন্য মুজাহিদ দরকার। একদিকে লোক শহীদ হবে আর একদিকে নতুন নতুন মর্দে মুজাহিদ তৈরি হবে। তো লোকের হার যদি কমে, ভালো কার হয়? ভালো তো হয় দাজ্জালি শক্তির, ভালো তো হয় কুফরি পরশক্তির, ভালো তো হয় আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের। কারণ মুমিন যত কম হবে ওদের লড়াইটাও তত সহজ হবে। আর প্রকৃত মুমিন বিশ্বাস করে আর আমি আল্লাহর নবীর উম্মত যত বাড়াতে পারবো কিয়ামতের দিন হতে পারে এটা আমার জন্য নাজাতের ওসিলা। তো এখন ভয় পাচ্ছে মুসলমান দেখে বাড়বে, সারাদিন খালি ইসলাম ফোবিয়া ছড়ায়, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। আজকের বিশ্বে সবচাইতে মজলুম ধর্মের নাম ইসলাম। সবাই মিলে জুলুম করে, সবাই। এমনকি নাস্তিক যেগুলো, নাস্তিকরা দাবি করে ওরা নাকি নিরপেক্ষ, কোনো ধর্মের পক্ষেও না, কোনো ধর্মের বিপক্ষেও না। অথচ দেখা যায় সারাদিন যত রকমের বিপক্ষতা সবই করে যায় ইসলামের বিরুদ্ধে। বাকি ধর্মের কোনো ধরনের আকীদা, কোনো কালচারকে ওদের কাছে কুসংস্কার মনে হয় না, অবৈজ্ঞানিক মনে হয় না। ওদের সব অ্যালার্জি হলো আল্লাহর দিন ইসলাম। তো একদিকে বাড়ছে, কিন্তু আরেকদিকে পত্রপত্রিকা লেখালেখি করছে। গত 1 যুগেরও বেশি সময় ধরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সবচাইতে বেশি নতুন করে লোকে যেই ধর্ম কবুল করেছে, সেই ধর্মের নাম ইহুদি ধর্ম না, সেই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম না, সেই ধর্মের নাম হিন্দু ধর্ম না। সবাই চিৎকার করে বলেন সেই ধর্মের নাম কি? সেই ধর্মের নাম কি? ইসলামকে যতই ওরা মুর্দাবাদের চেষ্টা করুক, সারাদিন যদি স্লোগানও দেয় ইসলাম মুর্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, কিন্তু আল্লাহর কিতাব সাক্ষী, আমার রাসূলের হাদিস সাক্ষী, ওদের সব তন্ত্র মন্ত্র, ওদের সব বাদ মতবাদী, এগুলো হবে মুর্দা। আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন হবে জিন্দা। আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকবে তারাই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে। আর দ্বীনের প্রদীপকে যারা নিভাতে আসবে ওরাই সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে।
ওই খেলায় একটা জিনিস মাথায় রাখবেন, আজকের বেশ কয়েকটা বিষয় আমার বেশ ভালো লেগেছে। এই যে দুইজন সাহসী ভাই, আল্লাহ তাআলা তাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দিন। আমিন। এই যে ভরা মাহফিলে প্যালেস্টাইনের পতাকা নিয়ে কি সুন্দর করে হিম্মতের সঙ্গে উড়িয়েছে। দুনিয়ার লোকেরা ব্রাজিলের পতাকা উড়ায়, আর্জেন্টিনার উড়ায়, ইটালি, জার্মান, স্পেন সব উড়ায়। কাফের দেশের পতাকা উড়াতে কারো বুকে বাঁধে না, সেটা যে বেআইনি এই কথা মনে থাকে না। তো মাজলুমের পক্ষে এভাবে প্রকাশ্যে হিম্মত দেখানোর লোক আসলে বাস্তবে তো বড়ই কম। আলহামদুলিল্লাহ, আজকের এই আল খিদমা উলামা পরিষদের মাহফিল সফল। এই মাহফিল ইনশাআল্লাহ একটা ইতিহাস হয়ে থাকবে। এমন হিম্মতওয়ালা লোক এখানে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আরো বেশ সুখে আমাদের হযরত জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমির নরসিংদী সাহেব জানিয়েছেন যে আজকে আলহামদুলিল্লাহ নরসিংদীর মধ্যে সবচাইতে বেশি আলেম ওলামার সমাগম হয়েছে এখানে। আশা করা যায় আলেম ওলামারই যখন নির্বিশেষে জেগে উঠেছে আর গোটা জাতি যখন তাদের সাথে সঙ্গ দিচ্ছে, সেদিন বেশি দূরে না যেদিন এই দেশটাও ইসলামের দেশ হবে, কোরআনের দেশ হবে। এখানে আর বামরাম আর নাস্তিকদের গর্জন থাকবে না। এখানকার ইথারে ইথারে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ। পৃথিবীর বুকে ইসলামের যে জয় শুরু হয়েছে, যে বিপ্লব শুরু হয়েছে, যারাই এর পক্ষে থাকবে আগামীর বিশ্ব তাদেরকে যুগের সালাহুদ্দিন, যুগের ওমর, যুগের হামজা, যুগের খালেদ বলে চিনবে। আর যারাই দমিয়ে দিতে চাইবে, ইতিহাসের বুকে তাদের নামগুলো মীর জাফর, মীর সাদেক আর ইবনে আলকামিদের নামের পাশে লেখা হবে। এখনই ডিসাইড করার সময়, তুমি কার পক্ষে থাকবা, হকের পক্ষে না বাতিলের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে নাকি তাগুতের দ্বীনের পক্ষে। মনে রাখবা, হক বাতিলের মধ্যে মাঝামাঝি বলতে কিছু চলে না। নিরপেক্ষতা এটা একটা ভণ্ডামি আর ধোঁকা ছাড়া কিছু। তো যেই ঘটনা শুরু করেছিলাম এটা বলি আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম তারা আছেন, আলোচনা চালিয়ে যাবেন। উহুদের কথা মনে আছে তো? উহুদ যুদ্ধে মুসলমান গেলেন, আল্লাহ রাসূল একটা কমান্ড ভঙ্গ করার কারণে পরাজয় নেমে আসলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই গুজব ছড়িয়ে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। যুদ্ধ শেষ। এবার আবু সুফিয়ান খালি ময়দানে চিৎকার দিচ্ছে, কি রে মুহাম্মদ, কই রে? এত গরম কই চলে গেলি? বাইচা থাকলে সারাতে, আর না হলে বুঝবো মরে গেছিস, পরাজিত হয়েছিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের ঢাল থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু কোনো জবাব দিলেন না। এবার জবাব না পেয়ে ভাবলো রাসূল শেষ। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ট্রোল শুরু করলো, কি রে জঙ্গি আবু বকর, তুই কই রে? তোরেও তোকে খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না, তুইও কি মরে ভূত হয়ে গেলি নাকি? যেমনে পারে এমনি ট্রোল করছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর চুপ থাকো, কিছু বলার দরকার নেই, ওরা বলতে থাকে না। এখন আবু বকরকে নিয়ে বললো, সারা পেল না। এবার শুরু করলো ওমরে নিয়ে, কি রে ওমর, তুই নাকি টাইগার? ওমর, তোরা দেখে সারা শব্দ নাই, তুইও দেখে চুপচাপ হয়ে আছিস, তুইও কি মরে গিয়েছিস নাকি? আল্লাহর বান্দা কি আর বসে থাকার মানুষ? ওমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন, আরে আবু সুফিয়ান, তোরে তোর উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে এখনো বাকি রেখেছে। এখন সে চিৎকার করে উঠল, আবু সুফিয়ান, ওল হুবাল, ওল হুবাল। ভাবটা এমন, পরাজিত হয়েছে, সুরটা এখন নরম হয় নাই। আরে তোদের এখানে কথা বলার কি রাইটস আছে, কি অধিকার আছে? সে বলছে ওল হুবাল, ওল হুবাল। হুবল হলো ওদের এক দেবতার নাম। বাংলায় বললে যার সঠিক অনুবাদ হবে জয় হবল, জয় হবল। আল্লাহ রাসূল এতক্ষণ তারা যখন অপমান করেছে জবাব দিলেন না। আবু বকরকে অপমান করেছে, রাসূল না করলেন জবাব দিও না। কিন্তু যখন ওল হুবাল বলে
হুবলের জয়ধ্বনি দিল, আল্লাহর নামের অপমান করলো। এবার রাসূলই বললেন, আজিবু, আর চুপ থাকার সময় নয়, তোমরা এই জালেমের, এই তাগুতের কথার জবাব দিয়ে দাও। বীর ওমর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব দিচ্ছি, আমাকে শিখায় দেন, আমি কি বলবো? আল্লাহর রাসূল বললেন, তুমি বলো, কুলু কুলু আল্লাহু আলা ওয়া জাল। আরে কিসের হবল আর টবল? জয় তো আমার আল্লাহ, বিজয় তো আমার আল্লাহ, আমার আল্লাহই সবার ঊর্ধ্বে সমুন্নত, আমার আল্লাহই সবার উপরে মহান। এবার আবু সুফিয়ান টিটকারি মেরে বলে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। দেখেন না দেবদেবীর শক্তিতে লোকে কত বিশ্বাসী নাস্তিকরা, ওরা পর্যন্ত কোনো ধর্মরে মানে না, অ্যালার্জি এত, তারপরও দেখবেন অন্যান্য ধর্মের বিভিন্ন ধরনের বিধান ঠিকঠাক মতো পালন করে। বেশি দিন লাগবে না, 14 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন, 1 বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা নামে হুতুম পেঁচা নিয়ে যে বের হয়ে পড়ে, আবার মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট শতান সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, একেবারে কিয়ামে যেমনে দাঁড়ায় তার চাইতে সুন্দর করে একেবারে সোজা হয়ে বুক টান টান করে দাঁড়িয়ে থাকে। আবার বিভিন্ন খাম্বার সামনে, বিভিন্ন জিনিসের সামনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। কি বোঝায়? যে এগুলো করলে আখিরাতে আযাব কমে, এগুলো করলে জান্নাতের সঙ্গে কবরের ডাইরেক্ট রিলেশন হয়। সারাদিন হুজুরদের গালি দেয় যে হুজুররা হলো ধর্মান্ধ, পলাশের আলেম ওলামা ধর্মান্ধ, আল খিদমা ওলামা পরিষদের নেতৃবৃন্দ ধর্মান্ধ, আর ওরাই হলো আসল চক্ষুষ্মান। কিন্তু দেখা যায় যখন বিভিন্ন উৎসব আসে তখন ওদের চাইতে বড় অন্ধ একটা খুঁজে পাওয়া যায়। তো এখন ওদের আকীদা হলো এগুলো করলেই ফায়দা হয়। আপনাদের মনে থাকার কথা, চিটাগাঙে একবার কন্টেইনারে আগুন লেগেছিল, বেশি দিন আগের কথা না, 1.5-2 বছর হবে সর্বোচ্চ। অনেক ভাই পুড়ে সেখানে ইন্তেকাল করেছে, কেউ বড় আহত হয়েছে। চিটাগাঙের ভাইয়ারাও তাদের সাহায্যে এগিয়ে এসেছে। সিএনজিওয়ালা ভাড়া নেয় নাই, পেট্রোল পাম্প যারা যেই গাড়িগুলো এইরকম আহতদেরকে পরিবহন করেছে তেল দিয়ে টাকা নেয় নাই, এত এত সাহায্য করেছে। যার যেমন সামর্থ্য সে এগিয়ে গিয়েছে। আলেম ওলামারাও গিয়ে একদিকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, আর একদিকে অগ্নিদগ্ধ মানুষদের পাশে দাঁড়িয়েছে, আর বেচারারা শাহবাগে আগুন জ্বালায় সুন্দর হয়ে খাওয়া আছে। তো এখন তাদের তো আকীদা এগুলো করলেই মনে হয় বড় উপকার হয়, এগুলো করলেই মনে হয় বড় ফায়দা হয়। অথচ এইটা অন্ধত্ব না, তো অন্ধত্ব বলে কারে? তা আবু সুফিয়ানের অন্ধত্ব হলো তার আকীদা ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় দেয় তার নাম হলো উজ্জা। উজ্জা দেবতার পূজা ওরা করে, মুসলমান তো করে না। তো ওদের আকীদা হলো, আরে জয় তো আমাদের হবে, মুসলমানদের তো হবে না। কেন? প্রকৃত মুসলমান আল্লাহ বাদে আর কারো গোলামি করে? যেখানে শিরিক হয় সেখানে গিয়ে সে হাজিরা দেয়, শিরিকের খাবার দাবার সে গ্রহণ করে, ভোগ করে। প্রকৃত মুসলমান কখনো করে না। এই যে সবেমাত্র পূজা গেল, দেখবেন পূজার সময় আসলে তো হিন্দুরা যারা আছে তারা মন্দিরে গিয়ে পূজা করে, করুক, তাদের ধর্মের বিধান তারা করবে। আজান যখন দেয় মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়ে, করুক, কারণ ইসলামের বিধানই এটা। কিন্তু মাঝামাঝি একটা ভার্সন আছে, ওই কিছু লোক যেমন থাকে বেড়াও না বেড়িও না, মাঝামাঝি, কখনো সাজে বেড়া, কখনো সাজে বেড়ি, আবার চান্দা করে, আর কত কি করে না করে। তো এখন কিছু লোক এমন মসজিদেও যায়, মসজিদে গিয়েও ধান্দা করে, আবার পূজার সময় আসলে মন্দিরে যায়, সেখানে গিয়েও প্রসাদ ভক্ষণ করে। তো দুই জায়গায় পোল্টি মারে। এগুলোরে না মুমিন বলে না কাফের বলে, এগুলোরে মাঝামাঝি ক্লিপলিঙ্গের মতো, এগুলোরে মুনাফিক বলে। আল্লাহ রাসূলের জামানার মুমিনরা তো এমন ছিল না, আল্লাহরেও খুশি রাখি, ইবলিস বাবাজিও বেজার না হোক, উভয়ের সঙ্গে নিয়ে চলি, এইরকম তো আর 2 নম্বরে ছিল না। তো তারা তো উজ্জা দেবতার পূজা করতো না। আবু সুফিয়ান এটা নিয়ে খোঁচা মারলো, আর বিজয় তো আমাদের উজ্জার হাতে, তোরা তো উজ্জারে মানিস না, উজ্জা তোদেরকে বিজয় দেবে কোন দুঃখে? ওই যে আমাদের অনেক বলদ ভাইয়ের মতো যারা দাবি করে প্রত্যেক ধর্মের লোকেরা স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মুসলমান তার আকীদা অনুসারে জান্নাতে যাবে, অন্যান্য ধর্মের লোকেরা তাদের আকীদা বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে। আমি এই হিসাবে মিলাতে পারি না। আল্লাহ তো খালি জান্নাত বানান নাই, জাহান্নামও বানিয়েছেন। আল্লাহ কাফের মুশরিকরে নাস্তিকরে জাহান্নামে ফেলবে। তো যদি এই দাবি সহিহ হয়, স্বর্গ আরো আছে, যেগুলোর পরিচালক আছে, গড আছে, খোদা আছে, রব আছে, তাহলে তো অর্থ এটাই হবে আল্লাহ ধরে যারা জাহান্নামে ফেলতে চায় আরেকজন আয়েশা তারে উদ্ধার করে তার স্বর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার আল্লাহ যারা জান্নাতে দিতে চায় ওই গডের দৃষ্টিতে যেহেতু সে তার ধর্মের কাফের, তার ধর্মের মুশরিক, ওই গড এর ধইরা আবার তার নরকে ফেলতে চাইবে। তো এখন একই লোকের তো 2 জায়গায় নেওয়া সম্ভব না, হয়তো আপনি জান্নাতে, না হলে আপনি জাহান্নামে, মাঝামাঝি তো আর হয় না। যেমন ধরেন টাকনুর নিচে যারা কাপড় পরেন
বেশিরভাগই তো পড়ে, নামাজের সময় আসলে খালি উঠায়, বাকি টাইমে রাখলে যেন কোনো পাপ হয় না, গুনাহ হয় না। হাদিসে কি আছে? এই অংশটা জাহান্নামে যাবে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। এর মানেটা কি? যে পায়ের এইটা এখান দিয়ে কেটে নিচের অংশটা জাহান্নামে ফেলা হবে, আর ল্যাংড়া অবস্থায় তারে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে। অর্থ কি এইটা? পায়ের নিচের অংশ জাহান্নামে গেলে পুরো শরীরটাই জাহান্নামে যাবে। আবার যারা জান্নাতি হবে তাদের পুরোটাই তো জান্নাতি হবে। তো এখন একই লোকের কাইটা কয়েক ভাগ কইরা যে এইটা না ইসলামের খোদা, এইটা না অন্য ধর্মের খোদা, এইটা না অমুক ধর্মের খোদা, এভাবে ভাগ ভাগ করলে সে না জান্নাতের সুখ পাবে না জাহান্নামের কষ্ট পাবে, সম্ভবিত না। তো এখন হালত তো এটাই হবে, দুনিয়া যেমন দুই দল একসঙ্গে ক্ষমতায় আসতে চাইলে ফাড়াফাড়ি লেগে যায়, মারামারি লেগে যায়, মাঝখানে ম্যাঙ্গো পিপল যারা, আমি দুষ্টুমি করে বলি আর কি, ম্যাঙ্গো পিপল আম জনতা, মাঝখানে আম জনতা এদিক আর ওদিক দুই দিকের চাপে পড়ে নিষ্পেষিত হয়। কারণ দুই রাজা তো আর এক গদিতে বসতে পারে না, এখন একজন চায় থাকতে আর একজন চায় নামিয়ে নিচে উঠতে। তো দুনিয়ার মধ্যেই ভেজাল লাগা যায়, রাজপথ গরম হয়ে যায়। তো এখন যদি এটাই মেনে নেন প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে বা নরকে যাবে, এখন কারে কোন জায়গায় দেওয়া হবে এইটা নিয়ে তো এখানে ফাটাফাটি শুরু হয়েছে। হালতটা এমন না? আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া আর কোন গড, আর কোন প্রভু, আর কোন খোদা, আর কোন প্রতিপালক যদি থাকতো, না আসমান থাকতো, না জমিন থাকতো, না জান্নাত থাকতো, না জাহান্নাম থাকতো, কুল কায়নাত মারামারি হয়ে বরবাদ হয়ে যেত। তো রব কয়জন? রব কয়জন? আর আবু সুফিয়ান বলে কি, আমাদের উজ্জা আছে, তোদের উজ্জা নাই। তো উজ্জা আছে তো কি হয়েছে, উজ্জারে নিয়ে বসে থাক। তো এখন উজ্জা আছে, এটা নিয়ে মুমিনদের কোনো ভয় আছে? আল্লাহ রাসূল বলেন, চুপ থেকো না, জবাব দিয়ে দাও। কারণ আমারে গালি দিলে আমি চুপ থাকতে পারি, আল্লাহর দ্বীন নিয়ে ব্যঙ্গ করলে তো চুপ থাকতে পারি। এক যুদ্ধ চলছে, আল্লাহ রাসূলের ওফাতের পরে সাহাবীও আছে অনেকে, তাবেঈ তো আছেই ময়দান জুড়ে। কাফেররা মুমিনদেরকে খেপানোর জন্য নবীরে গালিগালা শুরু করলো। ওরা জানে নবীরে গালি দিলে মুসলমান খেপে ওঠে, আর খেপাতে পারলে বাংলায় বলে না রেগে গেলেন তো হেরে গেলেন। মাঝে মধ্যে ইচ্ছাকৃত খেপায়, হুতায় খেপায়। কিসের জন্য? যাতে করে মুসলমান কোনো ঘটনা ঘটায় আর এটা দেখায়া নিজেদের গদি রক্ষা ধান্দা করতে পারে। ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেয়, ইচ্ছাকৃত ভাবে মুমিনদেরকে মাঠে নামানোর চেষ্টা করে। এমন হালত এই দুনিয়ায় মাঝে মধ্যেই হয়ে থাকে। না হলে ঈদের দিন, কোরবানির ঈদের দিন কোরআন পড়ানোর কি দরকার? তাও আবার ঈদগাহে আসা মুসল্লিদের সামনে, তাও আবার কোন দেশে? শান্তির ধ্বজাধারী সুইডেনে বসে। তো কি দরকার ছিল? রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এটাকে অনুমোদন দিয়েছে, পুলিশে প্রটোকলে রেখে। এভাবে ঈদের দিন মুসলমানের কলিজা আঘাত করার কি দরকার আছে? পুলিশ তারে বসে বসে পাহারা দিল, আর দুইজন মুসলমান প্রতিবাদের জন্য এগিয়ে যাচ্ছিল, দুইজনের গ্রেফতার করে হাতে হাত করা লাগিয়ে জেলখানায় ঢুকিয়ে। নাউযুবিল্লাহ। তো এখন এক কাফের নবীরা গালি দিচ্ছে, এক সাহাবী গর্জে ওঠেন, খবরদার দিস না। মুসলমান চুপ করে বসে থাকবে না। তারপরও সে গালিগালাজ চালিয়ে যাচ্ছে। সেই সাহাবী এবার লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে গেল, চিৎকার করে বললেন, শোন, তোর যদি গালি দিতে এত মনেই চায় তুই আমাকে গালি দে, আমার বাবারে গালি দে, আমার মায়ের গালি দে, তবে খবরদার আল্লাহ নবীরে নিয়ে মুখ খারাপ করিস। নিজের নামও বলে দিলেন, মায়ের নামও বলে দিলেন, বাপের নামও বলে দিলেন। গালি দে, আমারে দে, আমার বাপরে দে, আমার মায়ের দে, আল্লাহরে নিয়া, আল্লাহ রাসূলরে নিয়ে কোনো খারাপ কথা বলিস না। এই যুগে বাংলাদেশের যে বেদাতি, জেলাপিখোর, সিন্নিখোর, এই ভণ্ডদের নিয়ে আমার মনে সবচাইতে বেশি যে কষ্ট, কথায় কথায় আমাদেরকে আহলে হক ওলামায়ে কেরামকে, কওমি ও দেওবন্দি আলেমদেরকে যে বলে ওয়াহাবি, আমার সবচাইতে বেশি ক্ষোভ ওদের এই ওয়াহাবি গালিটা নিয়ে। আমার যদি শক্তি থাকতো ওদের সব কয়টার উপর এই গালির কারণে আমি ইসলামী দণ্ড, ইসলামী হদ জারি করতাম। কারণ ওয়াহাবি মানেটা কি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এরপর বাকিটা সবাই বলেন, ইন্নাকা আনতাল, ইন্নাকা আনতাল, ইন্নাকা আনতাল। আরে মক্তবের একটা ছোট বাচ্চার কাছে কেউ জিজ্ঞেস করেন, আরে বলো তো বাচ্চা, আল্লাহ 99টা নাম কি কি? দেখবেন সুন্দর করে সুর দিয়ে দিয়ে আপনাকে শুনিয়েছে। এই 99টা নামের মধ্যে একটা নাম পাবেন, আল ওয়াহাব। আল ওয়াহাব, ওয়াহাব মানে হলো দাতা। দাতা একজনই, কে তিনি?
আমিও দাতা না, আপনিও দাতা না, আমার বাবাও দাতা না, আমার উস্তাদও দাতা না, কোন পীরও দাতা না, কোন নবী রাসূলও দাতা না। অন্তত নবী যদি দাতা হতো, আবু তালেবের হেদায়েত দান করত, কালেমা দান করত, ঈমান দান করত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব অর্থই এটা, নিশ্চয়ই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আপনি হলেন দাতা। ওয়াহ্হাবকে, ওয়াহ্হাবকে। রব যেমন আল্লাহ, রব্বানি মানি, রব্বানির একটা অর্থ হলো আল্লাহ ওয়ালা, হক মানি আল্লাহ, আল্লাহর একটা নাম আছে হক। তো হক্কানি মানি দুইটা অর্থ, একটা হলো হকপন্থী আর একটা হলো হক ওয়ালা, আল্লাহ ওয়ালা। তো রব্বানি মানি রব ওয়ালা, হক্কানি মানি হক ওয়ালা, ওয়াহাবি মানি আল্লাহ ওয়ালা, ওয়াহাব ওয়ালা। তো এখন আল্লাহ ওয়ালা শব্দ গালি হয় কিভাবে? এই গালি নাস্তিক দিতে পারে, কাফের দিতে পারে, মুশরিক দিতে পারে। তুই নিজেরে মুসলমান দাবি করে, তুই নিজেরে আল্লাহর রাসূলের আশিক দাবি করে আরেকজনকে আল্লাহ ওয়ালা, ওয়াহাবি গালি কিভাবে দিতে পারিস? এর দ্বারা কি বুঝে আসে? আরে আল্লাহর নাম কি গালি দেওয়ার শব্দ? আমি যদি হই ওয়াহাবি, আল্লাহ ওয়ালা, তুই কি ইবলিস ওয়ালা, তুই কি বাতিল ওয়ালা, তুই কি শয়তান ওয়ালা, তুই কি তাগুত ওয়ালা? মাশাআল্লাহ, উলামায়ে কেরামের সংগঠনের হুঙ্কারও আজ উলামায়ে কেরামের মতো। স্লোগানের মধ্যে যদি শেরের পরিচয় না থাকে তাহলে শের নাম দিয়ে ফায়দা কি হবে? দুষ্টুমি করে আমি বলি, কেউ তো হয় আসলে টাইগার, রয়্যাল টাইগার, আর কেউ ম্যাও টাইগার, সাজে টাইগারের মতো, কিন্তু বাস্তবে বিলাই ছাড়া কিচ্ছু না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আপনাদের স্লোগানও পরিচয় দেয়, এখানে কেউ ম্যাও টাইগার না, সবাই বাস্তবিক ময়দানে রয়্যাল টাইগার। যেই কথা বলছিলাম যে ওয়াহাব আর ওয়াহাবি নিয়ে, এই কথা আমি যে খালি আপনাদের সামনে বলছি বা যেখানে ওরা নাই সেই খালি মাঠে বল দিচ্ছি, বিষয়টা এমন না। এখন থেকে 3 দিন আগে মাহফিল ছিল শায়েস্তাগঞ্জে, এমন একটা এলাকায় যেখানে 95% প্লাস হলো তথাকথিত সুন্নি, বাস্তবে সুন্নি। এখন যে মাদ্রাসার মাহফিল, ছোট একটা মাদ্রাসা মক্ত, এখন সেই মাদ্রাসাওয়ালারা আমাকে বলছে, হুজুর কোনো বছর মাহফিলে তেমন লোক হয় না, আপনি আসেন, আশা করি এই বছর লোক হবে। আমারও দাওয়াত ছিল, আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ দাওয়াত ছিল, হযরত বয়ান করেছেন 12টার পরে, আমি হযরতের আগ পর্যন্ত। তো এখন মাহফিলে গিয়ে দেখলাম বিশাল সমাবেশ, মাশাআল্লাহ, লোক আর লোক। আমি বললেন লোক হয় না, এখন দেখে লোক জায়গা দিতে পারছেন না, কি প্যান্ডেল বানাইছেন, লোক ধরে না। পরে বলছে, হুজুর কাহিনী তো অন্য, কাহিনী হইল যাদের দেখছেন এর মধ্যে তথাকথিত ওয়াহাবি, মানে যাদের ওরা ওয়াহাবি বলে, ওয়াহাবি নাই বললেই চলে, সব হইল সুন্নি আছে। আমি বললাম তাহলে এত সুন্নি বা সিন্নি কেন এসেছে এখানে? তো তবারক দিবেন না, তাহলে কিসের টানে, কিসের গানে ছুটে এসেছে? বলল, হুজুর এই যে রবিউল আউয়াল মাসে আপনার সঙ্গে বেদাতীদের যা হয়েছে এটা তো সারা দেশে ভাইরাল, এরাও সবাই জানে। তো এলাকার মধ্যে বহুদিন থেকে বলা বলি হচ্ছে, আছে উসামা ডাকে দরবারে জাহাঙ্গীরিয়ার সঙ্গে, আরো কত দরবারের সঙ্গে এত টক্কর হলো, গোটা সিন্নিকুররা জেলাকে বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে থাকলো। তো এখন লোকটাকে একটু দেখে আসি। বললো, হুজুর যাদের দেখছেন একটাও আপনার পক্ষে না, 2-1টা থাকতে পারে আপনার খাঁটি শ্রোতা, হয়তো দূর দূরান্ত থেকে এসেছে, বেশিরভাগ কিন্তু আমাদের লোক না। তো কথা বলার সময় একটু জেনে রাখেন, এগুলো কিন্তু আপনাদের না। সেখানে বসে কথা তো যা বলার বলেছে, আমার কথা আলহামদুলিল্লাহ স্টেজে চেঞ্জ হয় না। এখন স্টেজ তুমি যায় যে স্টেজ দাও, আমার শাহবাগী দাও আর আমার এসে পলাশের মাটি দাও, আমার শরীর ইনশাআল্লাহ চেঞ্জ হবে না। আর যেদিন চেঞ্জ হবে আমি সবাইকে বলে রাখি, সেদিন থেকে আমার
আমার বয়ানে আর শুনেন না, আমাকে ডিলিট করে দিয়েন। ব্যক্তি মুখ্য না, আল্লাহর দিন মুখ্য। আমি যদি আল্লাহর দিনের গোলামি করতে পারি ততদিনই আমি অনুসৃত থাকবো। যদি গোলামি না করি, আল্লাহর কসম আমার চাইতে গলির একটা কুত্তা উত্তম হবে। আল্লাহ মানসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা যদি খতমে নবুয়তের হেফাজত না করতে পারি আর এই নাপাক কাদিয়ানীদের ওদের উপযুক্ত জবাব বুঝিয়ে দিতে না পারি, আল্লাহর কসম আমাদের চাইতে গলির কুত্তাগুলো বড় উত্তম হয়েছে। সেখানে গিয়েও তাদেরকে বলেছিলাম যে সাবধান, আর যা কিছু করো না করো কোনোদিন ওয়াহাবি বলে গালি দিও না। আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহর বান্দা সইতে পারে না। আর ভেবেছোটা কি এমন না যে অতীতে কেউ কিছু বলে নাই, আগামী তো বলবে না। আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করলে তোমাদের জিহ্বাগুলাই লোকে আস্ত রাখবে না। গালি দিতে মনে চাইলে কত গালি আছে দাও, না হলে গালি নিয়ে পড়াশোনা করো, মাস্টার্স করো, পিএইচডি করো, ডক্টরেট থিসিস করো। এরপর তোমরা এটা নিয়ে প্রয়োজন গালি বিশ্বকোষ রচনা করো, লোকদেরকে ট্রেনিং দাও। এমনি তো ওদের হুজুররা গালি ছাড়া পারে না, আরবি পড়তে পারেন এক লাইন। আবার অন্য হুজুরের ভুল ধরতে গেলে এমন এমন দলিল দেয়, কুল্লু ফাইলুন মারফুন ওয়াকুল্লু মারফুন মানসুবুন। নাম আবার তার হয়েছে জিহাদি। কোন ময়দানের জিহাদি? না পল্টনের জিহাদি, না রণাঙ্গনের জিহাদি, কোন জিহাদি তো না। এগুলো হলো ওদের ভাষায় ওয়াহাবিদের দমানোর জিহাদি। হালতটা এমন তো বলতে পারেন এক লাইন আরবি, ইমামদের নাম বললে বলে ভুল ভাল, কিন্তু তারপর গর্বটা কি? গর্বে গর্বে হয়ে যায় গর্ববোধ। এখন লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আবু সুফিয়ানের গর্ব আমাদের আছে, উজ্জা তোদের উজ্জা দেবতা নাই। আল্লাহ রাসূল বলেন ওমর জবাব দাও না। ওমর দাঁড়িয়ে বলছে কি বলবো রাসূল, শিখায় দেন না। আল্লাহ রাসূল বলেন কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, আমাদের দোস্ত, আমাদের অভিভাবক, তোদের বাতিলদের কোনো মাওলা না। সদা সর্বদা এটাকে শুধু জানায় না, বরঞ্চ দিলের ইয়াকিন রাখবে। মারিফত বা জানা ভিন্ন জিনিস, ইয়াকিন বা অন্তরের সুনিশ্চিত বিশ্বাস ভিন্ন জিনিস। অন্তরে বসায় রাখবেন আল্লাহু মাওলানা, আল্লাহু মাওলানা, আল্লাহু মাওলানা। আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। যাদের মাওলা আল্লাহ তাদের দুনিয়ার কোনো মাওলা লাগে না। আর হিন্দুস্তান আমাদের মাওলা না হলে কিচ্ছু আসে যায় না। আরে চায়না আমাদের মাওলা না হলে কিচ্ছু আসে যায় না। ইসরায়েল আমাদের মাওলা না হলে কিচ্ছু আসে যায় না। ইউনাইটেড নেশন আমাদের মাওলা না হলে আমাদের কিচ্ছু আসে যায় না। আরে যুগের হবল, সাপের মাথা আমেরিকা আমাদের মাওলা না হলে আমাদের কিচ্ছু আসে যায় না। যার মাওলা আল্লাহ, হকের পথে লড়াই করতে তার দুনিয়ার কোনো মাওলা লাগে না। তো এই চেতনা অন্তরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি রাখেন, বিশ্বাস করেন কোনোদিন হীনমন্যতা আসবে না। আলহামদুলিল্লাহ আহলে হক ওলামায়ে কেরামের আসে না। দেখেন না জেল খেটে যারা এসেছে কয়জনের সুর আগের চাইতে নরম হয়েছে? কয়জন? অধিকাংশের ক্ষেত্রে তো উল্টা হয়েছে। এই যে আমাদের মাওলানা নূর হোসেন নুরানি হাফিজাহুল্লাহ বের হয়েছেন, আমি তো জেলখানা থেকে বের হওয়ার পর তার বয়ান শুনে পুরো আসমান থেকে পড়ে। আল্লাহর বান্দার কি পরিমাণ কোরবানি গিয়েছে, একদিন দুই দিন তো না, আমাদের চাইতেও লম্বা টাইম জেল খেটেছে। আমরাই তো 1 বছর, তার তো মনে হয় 2 বছরের চাইতে বেশি হবে। এর মধ্যে তার বাবা ইন্তেকাল করেছে, কত বড় বড় দুর্যোগ ঘটে গেছে। তো বের হয়েই প্রথম যে বয়ান দিছে শুনি না, আমারে তো অনেকে এসে বললো, আজকে মাহফিল আসার কথাও বললো, হুজুর নুরানি সাহেব যা শুরু করছে অবস্থা তো খারাপ মনে হচ্ছে, বেচারার কি একটুও ভয় লাগে না আবার জেলে যেতে হতে পারে? আমি বললাম না রে ভাই, মুমিনের জন্য তো জেলখানা হইল আসলে বাড়াবাড়ি। মুমিন ভয় পাবে কেন? সে তো জানে আল্লাহর জিকির করে আল্লাহর যতটা খুশি করতে পারবো, আল্লাহর পথে রক্ত দিয়ে আল্লাহরে তার চাইতে বেশি খুশি করতে পারবো। কিয়ামতের দিন মজলুমানের সঙ্গে মিলিত হতে পারবো। বেলাল, সুহাইব, আম্মার, ইয়াসির, হুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে হাসরের ময়দানে মিলিত হব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদিও তাদের ঈমান আমাদের ঈমান এক ক্যাটাগরিতে না, তো বাহ্যিক কিছু সাদৃশ্য যদি অন্তত হয়, আল্লাহকে বলতে তো পারবো, আল্লাহ আমরা কিছু সাদৃশ্য তো নিয়ে এসেছি। হাকিকত উসকুতু করদি মে সূরত লেকে আয়া হুঁ। আমি তো বাহ্যিকটা নিয়ে এসেছি, তুমি ভিতরটারও বানায় দাও। আল্লাহ আমাদের বাহ্যিকের উসিলে আমাদের ভেতরটারও তুমি কবুল করে নাও।
তো সদা সর্বদা এই কথা মনে রাখবেন, আল্লাহ আছে আমাদের সাথে, আল্লাহ আমাদের মাওলা ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো পরশক্তিকে এই পরশক্তি মনে হবে না। যদি মুজাহিদরা এদেরকে পরশক্তি মনে করত, একদিন লড়াইয়ের ময়দানে নামতে পারতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই জাগরণকে কবুল করুন। গত বছরও তো আমি বয়ান করেছিলাম দিনের বেলা, আজও করলাম রাতের বেলা। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের যে জাগরণ শুরু হয়েছে, যদি এটা আগামীতে বাড়তে থাকে, সেদিন বেশি দূরে না যেদিন আল্লাহ এই জমিনকে কবুল করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।